ओम नमो ब्रह्मादिभ्यो ब्रह्म विद्या संप्रदाय कर्तृभ्यो वंश ऋषिभ्यो महद्भ्यो नमः गुरुभ्यो। ओम सदाशिव समारंभं शंकराचार्य मध्यमम् अस्मदाचार्य पर्यन्तं वन्दे गुरु परम्परां। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीकृष्णं हृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्ति मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहं। मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्तितमहं वन्दे सुतेजानन्दगुरुं परं। यत्शक्तितमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। ओम शांति शांति शांति। जय गुरु। श्री श्री बारासात योगाश्रम गुरुगीता संघ এই সঙ্গের সঙ্গে যারা যুক্ত আছেন, যারা এই সঙ্গ দর্শন করছেন, উপলব্ধি করছেন, রসাস্বাদন করছেন, তাদের সকলকে এবং এই সঙ্গের উদ্দেশ্যে যারা আজ আত্মনিবেদন করেছেন, বিশেষ করে কলকাতা নিবাসী শ্রীযুত শম্ভু সরকার মহোদয় এবং সুখচরী গুরুগীতা সংঘের পক্ষে শ্রীযুত পুলিন্দর মহোদয় পুত্র অজ্জ্বলদর এবং দিলীপদর, তাদের সকলেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং গুরুর চরণে সকলের মঙ্গল প্রার্থনা করছি। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার পর্যায়ক্রমে পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ আলোচ্য বিষয়। কেন ভগবান পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের অবতারণা করেছেন? অধ্যায়টি পর্যালোচনা করিলে আমরা এটুকুই দেখতে পাই, সংসারে আমরা সহস্র সহস্র বৎসর ধরে যাওয়া আসা করি তথা জন্ম মৃত্যু বরণ করি। জন্মগ্রহণের সাথে সাথে আমরা কি করি? সুখের জন্য, বিশেষ করে দেহের সুখ, মনের সুখের জন্য সমগ্র জীবন পাত করি, চেষ্টা করি। তথাপি আমাদের অন্তরে প্রকৃত সুখের তৃপ্তি হয় না। ভগবান সেই জন্য কিভাবে পরম তৃপ্তি লাভ হয়ে মানব জীবন কৃতকৃত্য হয়, মানব জীবনে পরম শান্তি, পরম আনন্দ, পরম সুখ প্রাপ্তি হয়, তাহা এই অধ্যায়ে বিশেষভাবে বর্ণনা করেছেন একমাত্র জিজ্ঞাসু ভক্ত অর্জুনের প্রশ্নের আলোকে। অর্জুন যদি শ্রেয় জিজ্ঞাসা না করতেন, আমরা কোনোদিন শ্রেয় জিজ্ঞাসার পথ পেতাম না। অর্জুন এমন একজন ভক্ত, তিনি যেমন গরুর বাছুর যেমন গাভীর দুধে গুঁথো মেরে মেরে দুধ বাহির করে, অর্জুন ছিলেন সেরকম একজন বৎস, যিনি ভগবানের অন্তর থেকে প্রকৃত দুগ্ধামৃত বের করেছেন গীতারূপ এই মহা গ্রন্থের মাধ্যমে। তাই আমরা প্রথমেই অর্জুনের জিজ্ঞাসাটা দেখতে পাই কিরকম। সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসী। অর্জুন প্রশ্ন করলেন, সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগঞ্চ সংশসী।
এই দুইয়ের মধ্যে সন্ন্যাস যোগ এবং কর্মযোগ, এই দুইয়ের মধ্যে কোনটি আমার জন্য শ্রেয়, হে ভগবান আমাকে তাহাই বলুন। অর্জুন জ্ঞানযোগের প্রশংসা শুনেছেন, কর্মযোগের প্রশংসা শুনেছেন পূর্ব অধ্যায়ে। জ্ঞানযোগে তিনি জ্ঞানের মহিমা শুনেছেন, জ্ঞানের তুল্য পবিত্র কিছু নেই, জ্ঞানেই মুক্তি লাভ হয়, জ্ঞানের দ্বারা সমস্ত কর্মবন্ধন কেটে যায়, জ্ঞানের দ্বারা সমস্ত পাপ বশীভূত হয়ে যায়। এরকম লোভজনক বাক্য শুনলে সবাই তো জ্ঞান লাভের জন্য চেষ্টা করবেই। তা অর্জুনের মনেও সেই চেষ্টা, তিনি জ্ঞান পথে যাবেন না কর্মযোগের পথে যাবেন। আসলে প্রশ্নটা এরকম, বাস্তব প্রেক্ষাপটে প্রশ্নটা এরকমই দাঁড়ায় যে অর্জুন বলতে চেয়েছেন আমি সংসার কর্মচারীকে সন্ন্যাসী হয়ে যাব নাকি সংসার থেকে কর্মযোগ করব। সংসার আমরা দুই শ্রেণীর লোক দেখতে পাই, তো গৃহস্থ সংসারে গৃহস্থ আশ্রমে আছেন অনেকে, আবার অনেকে গৃহত্যাগ করে চলে যাচ্ছেন, তারা গৃহাদি কর্ম করছেন না। তার জন্য প্রশ্ন এটাই যে কর্ম সন্ন্যাস মানে কর্মত্যাগ এবং কর্মযোগ দুটো তো একসঙ্গে আচরণ করা সম্ভব নয়। কি আমি কি এইসব যুদ্ধকর্ম ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে কি ত্যাগী হয়ে যাব কর্মটর্ম ত্যাগ করে, নাকি আমি এখানে থাকবো, যুদ্ধ করব, কর্মযোগ করব? এ হলো অর্জুনের মনের ভাব। অর্জুন মনে ভাবছেন এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করলে হতাহত হবে, তার চেয়ে ভালো ভবন এই কর্মাদি না করে এত পাপ টাপ গ্রহণ করতে হবে না, আমি লাল কাপড় টাপড় পরে সন্ন্যাস নিয়ে চলে যাই। তাই ভগবানের একটু অনুমোদন চেয়েছেন, যদি ভগবান আমাকে একটু সমর্থন করেন তাহলে আমি চলেই যাব। হ্যাঁ, অধ্যায়ের নাম কি? কর্ম সন্ন্যাস। ও, কর্ম মানে কর্ম অনুষ্ঠান, সন্ন্যাস মানে ত্যাগ, যোগ মানে যুক্ত। কি দাঁড়ালো? তুমি কর্মের অনুষ্ঠান করো, ত্যাগ করে যুক্ত হও। কর্মানুষ্ঠান করো, ত্যাগ করো, যুক্ত হও। তার কর্মানুষ্ঠান করে বুঝলাম কর্ম করব, ত্যাগ করো, কি ত্যাগ করব? এখানে হলো প্রশ্ন। অধ্যায়ের মধ্যে ভগবান উত্তর দিয়ে দিয়েছেন কি ত্যাগ করবে। আমরা পূর্ব অধ্যায়ে কি পেয়েছি, কি ত্যাগ করতে ভগবান বলেছেন? কর্মের কি ফল, কর্মান্নি বাধিকারস্তে মহাফলেষু কদাচন, তুমি কর্ম করো, ফল চেয়েও না, তাহলে ফলের আশা ত্যাগ করো। কর্মের কর্তৃত্ব অভিমান ত্যাগ করো, আমি কর্মের কর্তা, এটা তুমি ত্যাগ করো। আর কর্মটা তোমার মনে করো না, এটা ভগবানের কর্ম মনে করো। এভাবে ভগবানকে কর্মটা অর্পণ করো। আসক্তি, অহংকার, অভিমান, অলসতা, অজ্ঞানতা এগুলো হলো ত্যাগের বিষয়। অহংকার থেকে সমস্ত কিছু জন্ম নেই। যেখানে অহংকার সেখানে কর্মের সংকল্প আছে, কর্মের বাসনা জাগে, কর্ম করে ফলে কর্মের ফলের বন্ধনে জীব আবদ্ধ হয়ে যায়। তো অধ্যায়ের নামের সাথে আমরা দেখতে পাই কি কর্ম ত্যাগ করবে না, ফলাসক্তি ত্যাগ করবে, কর্মের অভিমান ত্যাগ করবে, উপযুক্ত সময় উপযুক্ত কর্ম করবে, অলসতা ত্যাগ করবে, অজ্ঞানতা ত্যাগ করবে, অবিবেক ত্যাগ করবে, অবিচার ত্যাগ করবে। তুমি কর্মের সঙ্গে, তোমার কর্ম মানে তোমার কর্তব্যের সঙ্গে তুমি যুক্ত থাকো। কর্মযোগ এবং কর্মসন্ন্যাস, তারপর মানে কর্মযোগের সময় তোমার কর্তব্য সম্পাদন করো নিষ্কামভাবে। তবে তোমাকে একদিন কর্মসন্ন্যাস গ্রহণ করতে হবে। আমাদের সনাতনী সমাজ ব্যবস্থায় কয়টি আশ্রম? 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু আমরা এখন দেখতে পাই বাস্তবে 2টো আশ্রম। একটি সন্ন্যাস আশ্রম, মঠ মন্দির আশ্রম যেগুলো আছে একটি পর্যায়ে, আর গৃহস্থ আশ্রম 2টা ভাগে দেখতে পাই। ঋষিগণ আমাদের বলেছেন কীরকম, তোমার জীবনের প্রথম 25 বছর হলো তোমার জীবনকে গঠন করার, তোমার জীবনকে আদর্শে পরিণত করার একটা বয়স। এই বয়সে তুমি বিদ্যা অর্জন, তোমার ধর্মজ্ঞান অর্জন, নৈতিক জ্ঞান অর্জন,
এগুলো তুমি একজন আদর্শ মানুষ রূপে তৈরি হও। 25 বছর পর্যন্ত তোমার এই কর্মে তুমি ফাঁকি দেবে না। বিদ্যা অর্জন করতে হবে, তোমার নীতিজ্ঞান অর্জন করতে হবে, ধর্মজ্ঞান অর্জন করতে হবে, শাস্ত্রজ্ঞান অর্জন করতে হবে। এই জীবন তুমি তৈরি করে নেবে এই 25 বছরের মধ্যে, যেটাকে আমাদের প্রাচীন যুগে ব্রহ্মচর্য আশ্রম বলা হয়েছে। এসব তুমি ব্রহ্মচর্য সাধন করবে, আর তোমার এই বিদ্যা, নৈতিক জ্ঞান, ধর্মজ্ঞান, শাস্ত্রজ্ঞান অর্জন জীবনের বিদ রচনা করবে 25 বছরের মধ্যে। তারপর তুমি গৃহস্থ আশ্রমে প্রবেশ করো। সেখানে গৃহস্থ প্রবেশ করা মানে কি? যেমন তেমন করে গৃহস্থ আশ্রমে চলা নয়। গৃহস্থমে চলা মানে আমরা বলি ব্রহ্মা সাধনা করা। ব্রহ্মা সাধনা করা, যারা গৃহীতা করে তারা করে ব্রহ্মের সাধনা, আর যারা গৃহস্থ আশ্রমে থাকে তারা ব্রহ্মার সাধনা। যেই মাত্র সাধনা কথাটা আসবে সেখানে কি থাকে? দান, যজ্ঞ, তপস্যা। কি যজ্ঞ? ওই যে বলা হয়েছে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে। উপনিষদে আর একটি গভীর রহস্য আছে, এটা এখানে ব্যাখ্যা করা উচিত না। পঞ্চাগ্নি বিদ্যার যজ্ঞ, এটা চান্দোক্য উপনিষদের মধ্যে আছে। পঞ্চাগ্নি বিদ্যা, গৃহস্থরা আশ্রমে যারা আছে তারা ওই বিদ্যা বা ওই পঞ্চাগ্নি বিদ্যার যজ্ঞ করে, এইগুলো তপস্যা করে। তো যেখানে দান থাকবে, যজ্ঞ থাকবে, তপস্যা থাকবে, নিত্যকর্ম থাকবে, নৈতিক কর্ম থাকবে, তার মানে ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে গৃহস্থ ধর্ম তুমি পরিপালন করো। ঈশ্বর সঙ্গে যুক্ত থেকে গৃহস্থ ধর্ম পালন করলে মনের মধ্যে শুদ্ধতা আসে, তখন সে নিত্যানিত্য বুঝতে পারে। তাই আমাদের ঋষিরা বলে যে 50 বছর পর্যন্ত তোমার সীমানা। গৃহস্থে কেন প্রবেশ করতে হবে? গৃহিণী কেন লাগবে? বলে পুত্রের জন্য। পুত্রার্থে ক্রিয়তে এবার যা। তাহলে পুত্র কি জন্য? হ্যাঁ, পিণ্ডর জন্য পুত্র। তো পুত্র প্রয়োজন পিণ্ডের জন্য। পিতৃপুরুষগণ যে উদ্দেশ্যে যে পিণ্ড দেবে তা কে দেবে? পুত্রই দেবে। তা বলছে পুত্রার্থে ক্রিয়তে এবার যা, পুত্র পিণ্ডং প্রয়োজনম। পিণ্ডের জন্য পুত্র প্রয়োজন। বাস, ওই কার্য যেমন শেষ, তোমার গৃহস্থ আশ্রমের কর্তব্য শেষ। তাই আমাদের বৈদিক ঋষিরা সাবধান করে বলে দিয়েছেন, গৃহস্থ আশ্রমে সকলের উদ্দেশ্যে বলেছেন, দেখো প্রাচীন যুগের গৃহীরা সজ্ঞানে দেহত্যাগ করিতেন। সজ্ঞানে দেহত্যাগ করিতেন মানে কি? গৃহস্থ আশ্রমে থেকেই মৃত্যুর সময় সজ্ঞান আসে, ঈশ্বরের নাম স্মরণ থাকে, আমি যে মরে যাচ্ছি এই ভাবটা থাকে। কখন থাকে? যদি সমগ্র জীবন ওই ব্রহ্মার সাধনায় যুক্ত থাকে, দান, যজ্ঞ, তপস্যা, নিত্য নিমিত্ত কর্মগুলো ঈশ্বরের সঙ্গে যুক্ত রেখে যে করে, তারপর তুমি কি করবে? গৃহস্থ আশ্রম ত্যাগ করবে, গৃহস্থ সংস্কার ত্যাগ করবে। এটাকে বলা হয়েছে আমাদের সাথে বানপ্রস্থি। অর্থাৎ তুমি বনে গমন করো, অর্থাৎ সংসার আশ্রম থেকে একটু দূরে চলে যাও। ঠাকুর রামকৃষ্ণ বলছেন সংসারের দুঃসে সারা বছর তোমরা সংসারে থাকবে কেন? সংসারে থাকবে, মাঝে মাঝে সংসার থেকে দূরে গিয়ে তপস্যা করবে। তপস্যা করলে শুদ্ধ হলে বুঝবে সংসার কি, আর সংসারের অতীত সত্তাটা যে একটা সত্তা আছে সেটা তখন বুঝতে পারবে। ওটাকে বানপ্রস্থ বলা হচ্ছে না। আমাদের সন্ন্যাসীবা বলেছেন, হ্যাঁ, মনে জাগে না যার অতীতের স্মৃতি, তাকে বলা যায় কাটি বানপ্রস্থি। অতীতের স্মৃতি মানে গৃহস্থ আশ্রমের স্মৃতি, যার মনে জাগে না। দূরে গিয়ে তপস্যা করার উদ্দেশ্য কি? যাতে গৃহে সংস্কার স্মৃতিগুলি মনে না আর ভাসে। তারপর তুমি যোগ্য হলে সন্ন্যাস গ্রহণ করবে। তাহলে আমরা জন্মগ্রহণ করেছি এই 4টে স্টেজকে অতিক্রম করার জন্য। আবার একলাভে অতিক্রম করা যাবে না, বাই স্টেপ। কীরকমভাবে? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এটা হচ্ছে স্টেপ বাই স্বাভাবিক ক্রম। এটাকে বলা হচ্ছে এগিয়ে যাও। জীবনটাকে একটি পর্ব থেকে আরেকটি পর্বে নিয়ে যাও। ঠাকুর রামকৃষ্ণ বলতেন, এগিয়ে যাওয়ার কাহিনী বলতেন। সে বনের কাটুইয়াকে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থেকো কেন? শুধু এই কাঠ কেটে বিক্রি করে তুমি কয় টাকা পাও? তাতে তোমার সংসার যাত্রা নির্বাহ হবে কি করে? তাই কাটুরিকে বলতেন, সাধু বাবা বলেছেন তুমি এগিয়ে যাও। তখন কাটুরিয়া বনে, আর পরের দিন একটু এগিয়ে গেলেন, গভীর জঙ্গলে গেলেন, চন্দন কাঠের বাগান পেলেন। চন্দন কাঠ বিক্রি করলো, অনেক পয়সা রোজগার হলো। তখন সে পরের দিন চন্দ্রকাঠে বাগানে গিয়ে বলছে, না শুধু চন্দ্রকাঠ কাটলে তো হবে না, আমার তো এগিয়ে যেতে বলেছেন সাধু বাবা। তখন তিনি লোহার কণি, রূপার কণি, সোনার কণি, হীরার কণি পেতে লাগলেন যত এগিয়ে যাচ্ছেন। শেষে এগিয়ে গিয়ে কি দেখলেন? সে সাধু বাবাকেই দেখলেন। সাধারণ বাগান,
চন্দন কাঠের বাগান, লোহার খনি, রূপার খনি, সোনার খনি, হীরার খনি, এখানে থেমে নাই। আর এগিয়ে কি দেখলেন? সেই সাধু বাবাকে, যে সাধু বাবা তাকে বলেছেন এগিয়ে যাও, তার মানে কি ওই হীরার খনি পর্যন্ত গৃহস্থ আশ্রম। এরপর ওপর যিনি যাকে দেখেছেন ব্রাহ্ম পুরুষ, তুমি ব্রহ্মের সাথে লীন হও, সন্ন্যাস গ্রহণ করতে হবে। এগিয়ে যাবার কাহিনী হচ্ছে এই। গৃহস্থ আশ্রম থেকে তুমি এখানে এগিয়ে থাকলে হবে না। শুধু টাকা রোজগার করেছো, ঠিক আছে, বনের পর বনে অতিক্রম করে বিভিন্ন তুমি সন্ধান পেয়েছো, আকর পেয়েছো, ওখানে আটকে থাকলে হবে না। তখন সেখানে তিনি পেয়েছেন তার সেই উপদেষ্টা গুরুকে পেলেন ওখানে। তো গুরুর দ্বারে মগ্ন হয়ে তিনি পরব্রহ্মে লীন হয়ে গেলেন। মানব জীবন এইভাবে এগিয়ে যেতে হবে। সাহায্য কর্মযোগের মাধ্যমে কর্ম সন্ন্যাস, কর্মযোগ সাধনের মাধ্যমে কর্মের সন্ন্যাস, এটা ভগবান পরবর্তী শ্লোকে উত্তরটা দেবেন। সন্ন্যাস কর্মযোগ হয়েছে নিশ্চয়স করা ভুব তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। অর্জুনকে বললেন, দেখো অর্জুন, তুমি সন্ন্যাসের পথে যারা যায় তারাও যে বস্তু লাভ করে তারা সেই বস্তু লাভ করতে পারে, আর কর্মযোগে যারা থাকে তারা সেই বস্তু লাভ করতে পারে। তথাপি আমি বলছি সন্ন্যাসের চেয়ে কর্মযোগ শ্রেষ্ঠ। উভয়ের লক্ষ্য কিন্তু একই জিনিস, প্রাপ্তি। এখানে কথা আছে বিদ্যান আর অবিদ্যান। যাদের এই যে আমাদের পঞ্চম অধ্যায়, তো যাদের পঞ্চরসে আসক্ত আছে, পঞ্চরস কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, তারা চট করে সন্ন্যাস যেতে পারে না। পঞ্চকর্মেন্দ্রিয় যার সংযত নেই সে সন্ন্যাস নিতে পারে না। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের অভিমান যে ত্যাগ করতে পারেনি, আসক্তি ত্যাগ করতে পারেনি, সে সন্ন্যাস নিতে পারে না। পঞ্চপ্রাণ যার কন্ট্রোল নেই, পঞ্চপ্রাণ, সে সন্ন্যাস নিতে পারে না। পঞ্চমকারে যে আসক্ত, মকার বুঝে তো, পঞ্চতন্ত্রের সাধনা পঞ্চমকারের স্থূল রূপ আছে, সূক্ষ্ম রূপ আছে। তো স্থূল রূপটা কি? মদ্য, মাংস, মৎস্য, মৈথুন, মুদ্রা, স্থূলভাবে এগুলোতে যারা আসক্ত, অর্থাৎ যারা মদ্যপান করে, যারা মৎস্যাহার মাছ ভক্ষণ করে, মাংস ভক্ষণ করে, মদ্যপান করে, যারা অর্থের কসকসিতে অর্থকে বেবিচার পথে খরচ করে, জুয়াদি খেলে, মুদ্রা আর মৈথুন স্ত্রীতে আসক্ত থাকে, তারা কোনোদিন চট করে সন্ন্যাস নিতে পারবে? পঞ্চমধ্যের পঞ্চম রহস্য হচ্ছে এগুলো। এগুলোতে যারা আসক্ত তাদেরকে বলবে তুমি সন্ন্যাস গ্রহণ করো। তাই তো বলছেন ভগবান, সন্ন্যাস কর্মযোগ নিঃশেষ করাবো, দুইটাতেই উত্তম পথ লাভ করা যায়। তথা আমি তোমাকে বলবো তুমি কর্মযোগের পথে যাও অর্জুন, কর্মযোগের পথে যাও। তোমার এখনো পঞ্চযজ্ঞ সমাপন হয়নি। পঞ্চযজ্ঞ কি বলা আছে জানো তো? হ্যাঁ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ। তুমি এই পঞ্চযজ্ঞের সাধনা এগুলো তুমি ত্যাগ করতে পারো নাই। তুমি পঞ্চভাবের সাধনা করনি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের রহস্য। এই সাধনা তোমার হয়নি এখনো। তুমি এখনো পঞ্চক্লেশ আবিষ্ট। পঞ্চক্লেশ কি? অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অবিনিবেশ। অবিদ্যা মানে অসত্যকে সত্য ভাবা, অসুন্দরকে সুন্দর ভাবা, অনিত্য দেহকে নিজের সত্য বলে জ্ঞান করা, অসুচিকে সূচি জ্ঞান করা, অধর্মকে ধর্ম জ্ঞান করা, এগুলো হচ্ছে অবিদ্যা, অজ্ঞানতা। অস্মিতা, আমি ভাব, আমি অমুক, আমি তমুক, আমি বিদ্বান, আমি ভক্ত, আমি রাজা, আমি জ্ঞানী, আমি পণ্ডিত, এরকম অহংকার ভাব। রাগ, সুখের বস্তু প্রাপ্তিতে যার এখনো লালসা, দুঃখের বস্তু যে এখনো ত্যাগ করতে যার ইচ্ছা আছে, অবিনিবেশ, মরণভীতি যার এগুলো আছে, তাকে বলবে ভগবান তুমি সন্ন্যাস গ্রহণ করো। সেই জন্য বলেছে সন্ন্যাসের চেয়ে কর্মযোগ শ্রেষ্ঠ। হ্যাঁ, সন্ন্যাস কর্মযোগ এই জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে। ভগবান কৃষ্ণ বলছেন সন্ন্যাসস্তু মহাবাহ, হ্যাঁ, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাভুব তয়স্তু কর্ম সন্ন্যাস কর্মযোগ বিশিষ্যতে। এটা হচ্ছে স্বাভাবিক ক্রম। আবার এর মধ্যে কিছু ব্যতিক্রম দেখা যায়। যারা জন্ম ধর্ম সাধনা করে, যেমন ধ্রুবের উপাখ্যানটা আমরা নিতে পারি, সে 5 বছরে গৃহত্যাগ করে সিদ্ধি লাভ করেছেন, ঈশ্বরকে দর্শন করেছেন। সেরকম আরেকটা আমরা আচার্য শঙ্করের জীবনে দেখতে পাই, তার এক শিষ্য হস্তমলাক আচার্য। এরা কর্মযোগে সিদ্ধ হয়ে জন্মগ্রহণ করেছেন।
তাই ওদের বিদ্বান হওয়ার দরকার নেই, ওরা জন্মগ্রহণের সাথে সাথেই ওদের কর্মের লেশ কেটে গেছে। কর্মের লেশ কীভাবে কেটে গেছে তার জীবনটা আমরা পর্যটক এরকম দেখতে পাই। আচার্য শঙ্কর যখন পুরো ভারত পরিভ্রমণ করছেন পদব্রজে, তখন তিনি দক্ষিণ ভারতে আসবেন। দক্ষিণে শ্রীবেলি নামে একটা জায়গা আছে, সেখানে 2000 ব্রাহ্মণের বাস আছে। সকলেই পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত, জ্ঞান কাণ্ডের পণ্ডিত আছে, কর্মকাণ্ডের পণ্ডিত আছে, ওখানে বিভিন্ন পণ্ডিত। ইতিমধ্যে সারা ভারতবর্ষে আচার্যের সুনাম খ্যাতি ছড়িয়ে পড়েছেন, তাদের কানেও এসেছে আচার্যের মহিমা। তাই আচার্যকে তারা সম্মান করার জন্য, সম্বর্ধনা দেওয়ার জন্য নানা রকম আয়োজন করছেন। আর সে গ্রামে বাস করতেন প্রভাকর পণ্ডিত। সে পণ্ডিতের একমাত্র ছেলে 13 বছরে পদার্পণ করেছেন, এখনো কথা বলে না, মুখ বোবা, বাবাকে বাবা বলে না, এখনো মাকে মা বলে না। জন্ম থেকে 13 বছর পদার্পণ করেছেন। তো তিনিও খুশি হয়েছেন, যাক তিনি জেনেছেন যে আচার্য বিশাল শক্তিধর মহাপুরুষ, তিনি মৃত ব্যক্তিকে প্রাণ দিয়েছেন। হ্যাঁ, এরকম অনেক কাহিনী তার শোনা গেছেন যে এখানে যে এই গ্রামে আসে, আমি তার কাছে আমার ছেলেকে নিয়ে যাব, তিনি কোনো অলৌকিক শক্তি দিয়ে যে আমার ছেলেকে যদি একটু কথা বলাতে পারেন। আচার্য তার সময় এসেছেন, সম্বর্ধনা দিয়েছেন। তিনি একটি বৃক্ষতলায় উপবেশন করেছেন, প্রতিদিন কাতারে কাতারে লোক আসছেন, তিনি বেদান্তের অদ্বৈতবাদের কথা সবাইকে শোনাচ্ছেন, অদ্ভুত অদ্ভুত কথা শোনাচ্ছেন। আর প্রভাকর পণ্ডিত তার সেই 13 বর্ষে পদার্পণ ছেলেকে নিয়ে সেখানে পৌঁছলেন। সেই ছেলে আচার্যকে দেখা মাত্র গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, মা বাবা প্রণাম করার আগে। তখন মা বাবা বলেন, আমার এই ছেলে আজ 13 বছর কোনো কথা বলে না, আপনি কৃপা করুন, আপনি ওকে শক্তি দান করুন যেন সে একটু কথা বলে, মা বলে ডাকে, বাবা বলে ডাকে। আচার্য দেব তাকে ভালো করে সুন্দর করে অবলোকন করলেন, দেখলেন। দেখে তাকে জিজ্ঞাসিলেন, কস্তুম, তুমি কে? কৈশ্য, তুমি কাহার পুত্র? কুত গন্তা, কোথায় যাবে তুমি? কিং নাম, তোমার নাম কি? তে কুত আগত অসি, কোথা থেকে তুমি এসেছ? এত বদ, এত উত্তর দাও। মম সুপ্রসিদ্ধম মত প্রীতয়ে প্রীতি বিবর্ধনাম অসি, তোমাকে দেখে আমার আনন্দ হচ্ছে, আমার আনন্দ বর্ধনের জন্য তুমি এই প্রশ্ন উত্তর দাও। অর্থাৎ তুমি কে, তুমি কার পুত্র, অর্থাৎ তোমার পিতার নাম কি? কিং নাম, তোমার নাম কি? তুমি কোথায় যাবে, কোথা থেকে এসেছ? তখন সেই ছেলে সেদিন কথা বলল। আচার্যের অলৌকিক শক্তির কৃপায় হোক বা যেভাবে হোক, কথা বললেন কি, না হং মনুষ্য ন দেব যক্ষ, আমি মানুষ নহি, আমি দেবতা নহি, আমি যজ্ঞ নহি, ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রা, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নহি, ন ব্রহ্মচারী গৃহী বনি, আমি ব্রহ্মচারী নহি, গৃহী নহি, বানপ্রস্থ নহি, ভিক্ষু ন আতে সন্ন্যাসী নহি, অহং সদা নিজবোধ রূপ, আমি সদা নিজবোধ রূপ, আমি আত্মা। তাহলে ওই যে বালক, ওর জন্য কর্মযোগের প্রয়োজন নেই, সে কর্মযোগে সিদ্ধ। সেই 13 বছর পর্যন্ত মনও আছেন, কবে তিনি সন্ন্যাসের জন্য মনের মধ্যে যার মধ্যে ব্যাকুল হয়েছেন, এরকম আচার্যদের দর্শন করবেন। তার শাস্ত্রে বলা, যত অহরেব বিরজেত তৎ অহরেব প্রব্রজেত, সংকল্প করে গৃহত্যাগ করার কোনো প্রয়োজন নেই। যার মনের মধ্যে কর্মযোগের, যার মনের মধ্যে কর্ম সন্ন্যাসের প্রতি এরকম এই বাচ্চার মতো, বালকের মতো সন্ন্যাস শ্রদ্ধা এসে গেছেন, পুটিপলের মতো। পুটিপল বুঝো তো, পুটি কাকে বলে? বাকি ফল আছে না, বাকি ফল পাকলে কি হয়, লতা থেকে আপনি খসে পড়ে। জোর করে যারা সংকল্প করে, যারা গৃহত্যাগ করতে চায়, তাদের বেশি দিন টিকে না। কারণ তাদের তো ওই বললাম না, এখনও তাদের কর্মেন্দ্রিয় সংযত নেই, তাদের জ্ঞানেন্দ্রিয় সংযত নেই, পঞ্চরসে আসক্ত, পঞ্চমকারে আসক্ত, পঞ্চক্লেশে আসক্ত। তাদের জন্য সন্ন্যাস বা গৃহত্যাগ নয়। তারা সেজন্য গৃহত্যাগ করো, শান্তি পায় না। গৃহত্যাগ করো, ওই সেজন্য বলছেন গৃহত্যাগ মানে কি, গৃহের সংস্কার, এগুলো হচ্ছে গৃহের সংস্কার। এগুলো নিয়ে তারা এখানে ছটপট ঝগড়া করে আসে। আশ্রমে কেন এরকম ঝগড়া কলহ? সাধু ব্রহ্মচারী গৃহস্থদের মতো তারা ঝগড়া করে কেন?
হ্যাঁ, তাদের গৃহের সংস্কার ত্যাগ করেনি, গৃহ ত্যাগ করেছেন বটে, গৃহের সংস্কার ত্যাগ করেননি। গৃহের সংস্কারগুলো তাদের মধ্যে রয়ে গেছেন। কেউ বললে চাঁদ করে অভিমান হয়, কে কি কারো কথা সহ্য করতে পারে না, অত সহ্য ধৈর্যের জন্য এখানে আসা, আর এগুলো সাধনাই করছে না। সাধনায় তো করতে হবে, সাধনা তো সেও করছে না, কেউ বললে তা কারো কথা শুনবে না। হ্যাঁ, তার জন্য সন্ন্যাস নয়। ওই বালকের মতো, প্রভাকরের পুত্রের মতো। তখন আচার্যদেব বলছেন, দেখুন এই পুত্র জন্ম লগ্ন থেকে সন্ন্যাসী, যে গৃহে থাকার জন্য সে আসেনি, বরং পুত্রকে এই সন্ন্যাস আশ্রমে আপনি অর্পণ করুন। তখন ছেলের মঙ্গলের দিকে তাকিয়ে পিতা মাতা তাকে আচার্যের চরণে নিবেদন করলেন। সেই ছেলে কালে কালে আচার্যদেবের প্রধান আচার্যের মধ্যে একজন আচার্য হলো হস্তামলক আচার্য। অর্থাৎ হস্তামলক মানে হস্তে আমলকি যেমন সহজে লাভ হয়, কারো হাতে আমলকি থাকলে সে যখন মনে চায় আমলকি পান করবে বা খাবে, খেয়ে ফেলে, যে সেরকম আত্মজ্ঞান যার আমলকির মতো, যার আত্মস্থ হৃদয়স্থ, হ্যাঁ, উপলব্ধ, সেজন্য তাকে নাম দেয় হস্তমলক আচার্য। তাহলে সে কর্মযোগ সাধনায় সিদ্ধ হয়েছেন। তাহলে মূল কথা হচ্ছে ভগবানের কথাটা আগে কর্মযোগ সাধনায় তুমি কি সাধনায় তুমি নিজেকে অর্পণ করো। কর্মযোগ সাধনা, কর্মযোগ সাধনার কি, তুমি যে কর্ম করবে ফল চাইতে পারবে না, অভিমান করতে পারবে না, তুমি কর্মের অভিমান করতে পারবে না, তুমি কর্ম করছো, কর্মটা সবসময় ভগবানের ঈশ্বরের বুদ্ধিতে অর্পণ করবে, আর নিজের কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে সংযত করবে, পঞ্চশস্যের প্রতি অনাসক্ত হওয়ার চেষ্টা করবে। তুমি পঞ্চভাবের যে সাধনা, তুমি প্রথমে দাস্যভাব, তুমি প্রভু আমি দাস, এইভাবে তুমি সাধনা করবে। অবিদ্যা রাগ দেশ অভিনিবেশ কীভাবে ত্যাগ হবে, আচার্যের পাদপন্থে গিয়ে এগুলো জেনে সেভাবে সাধনা করবে। ত্যাগের সাধনা এগুলো, কর্মযোগের সাধনাটা এগুলো। যার এখনো এই জমের কয়টি রূপ? 5টি। অহিংসা, সত্য, অস্তে, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলো কিন্তু পরবর্তী শ্লোকে আছে, সুপ্তভাবে এগুলো সাধনা লুকিয়ে আছে আজকের অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে কি জমের যে 5টি রূপ, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, পঞ্চজমের সাধনা, কর্মযোগের সাধনা, পঞ্চনিয়মের সাধনা, শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধান, এটা হচ্ছে 5। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের রহস্য। এর 5 প্রয়োজন জীবনের মধ্যে। কিছু 5 ত্যাগ করতে হবে, কিছু 5 অর্জন করতে হবে। তো অর্জন করতে হবে কি, জম সাধনা, পঞ্চ, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। আর সংযত করতে হবে কি, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, পঞ্চরস, আমাদের যে অবিদ্যা, অস্মি, রাগ, অভিশাপ, পঞ্চক্লেশ। কেন আমাদের শরীরটা হচ্ছে পঞ্চভূতাত্মক। পঞ্চভূতাত্মক, এ শরীর মন বুদ্ধি যদি শুদ্ধ না থাকে, এখানে সন্ন্যাস এই শরীর দ্বারা সম্ভব নয়। কেন এই শরীর পঞ্চভূতাত্মক, পঞ্চকোষে তৈরি, পঞ্চকোষের শুদ্ধির প্রয়োজনীয়তা এই জন্য আছে। তাই ভগবান বলছেন, সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়স করাবহু তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশেষ। তুমি কর্মযোগ, অর্থাৎ সবাই কর্মযোগ সাধনা করো। যাদের এই জন্মসিদ্ধ কর্মযোগে সিদ্ধ সন্ন্যাসের অধিকার যাদের হয়েছে, তারা সন্ন্যাস গ্রহণ করুক। হ্যাঁ, প্রত্যেকে একদিন সন্ন্যাস গ্রহণ করতে হবে। সন্ন্যাস ব্যতীত মুক্তি নেই, ত্যাগ ব্যতীত মুক্তি নেই। ত্যাগের শান্তির অনন্তরম, সন্ন্যাস মানে ত্যাগ। আমাকে এইভাবেই আমি পঞ্চবিষয়ের মধ্যে পঞ্চকর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে যুক্ত করে রাখলে তো কোনো দিনেই সে জীবনে শান্তি পাওয়া যাবে না। তাই ভগবান 3 নম্বর শ্লোকে বলছেন, জ্ঞেয় সনিত্য সন্ন্যাসী যোনো দৃষ্টিন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বহি মহাবাহু সুখং বন্ধত প্রমিচ্ছতে। অর্জুন, তাকে তুমি নিত্য সন্ন্যাসী বলিয়া জানিবে। জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী, যে দুঃখর সাধনা এবং দুঃখের বিষয়কে দেশ করে না, সুখের সাধনা এবং সুখ বিষয়ে নিজে কামনা করে না, এবং রাগ দেশ দ্বন্দ্ব থেকে যিনি বিমুক্ত, রাগ দেশ দ্বন্দ্ব থেকে যিনি বিমুক্ত, জ্ঞেয় নিত্য সন্ন্যাসী। তোমার কি সে অবস্থা লাভ হয়েছে? তুমি সন্ন্যাস নিবে, তাকে সন্ন্যাসী জানিবে। সন্ন্যাসী সাধনায় কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়
সংযত, তিনি সর্বদা ঈশ্বরের আরাধনায় নিরত। আরাধনায় নিরত বলে তার দেহ মন ইন্দ্রিয় ঈশ্বর অনুকূল হয়ে গেছেন। আবার সমাজের মধ্যে বা সংসার আমরা এরকমও দেখি, কিছু কিছু সন্ন্যাসী আছেন, তারা উপদেশকালে সন্ন্যাসী, ব্যবহারকালে রাগদেশ পরায়ণ। সেই জন্য ভগবান এই শ্লোকটা অবতারণা করেছেন, ওরকম সন্ন্যাসী তুমি হইও না। রাগদেশকে তিনি জয় করেছেন। অনেকে আছে না উপদেশকালে সন্ন্যাসী, আমাদের মতো আর কি, বুঝো না? রাগদেশ ব্যবহারকালে কাউকে বেশি ভালোবাসে, কাউকে কম ভালোবাসে, কারো প্রতি খর্গহস্ত, কারো প্রতি নরম হস্ত, এরকম আছে না? এরকম হলে সন্ন্যাস নিতে পারে না। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী যৌন দেশ না কাঙ্ক্ষতি। সাধনা দুঃখকর বলে সেটাকে দেশ করলে চলবে না, সেটা ছেড়ে দিলে চলবে না। সাধনা যতই কঠিন হোক করতে হবে। সাংসারিক সুখের বিষয় কামনা করলে চলবে না। রাগ দেশ, লোভ অলোভ, এগুলোকে জয় করতে হবে, এগুলোকে সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তার ব্যবহারকালে রাগ দেশ সংযত থাকতে হবে, কোনো কিছু প্রকাশ পাবে না। মনের মধ্যে ঈশ্বরীয় ভাবনার প্রশান্তি থাকতে হবে। তাকে তুমি সন্ন্যাসী বলে জানিবে। জ্ঞেয়স নিত্য সন্ন্যাসী ইয়নো দৃষ্টি নকাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বই মহাবাহ সুখং বন্ধন প্রমুচ্যতে। সে সকল কর্মবন্ধন থেকে তখন সে মুক্তি লাভ করতে পারে, নচেত তার কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে না। সন্ন্যাস কর্ম যোগস্থ, ভগবান বলছেন কে ব্রহ্ম লাভ করতে পারেন। সন্ন্যাস মহাবাহ দুঃখমাপ্তম যোগত যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরন অধিগচ্ছতি। কে ব্রহ্ম প্রাপ্ত হন? সন্ন্যাস মহাবাহ, সেই যোগযুক্ত। হে মহাবাহ, যে যোগযুক্ত, অহংকার অভিমান অলসতা ত্যাগপূর্বক সন্ন্যাসস্ত মহাবাহ দুঃখম আপ্তমযোগত। যে অযোগযুক্ত সে কখনো সন্ন্যাস লাভ করতে পারে না। সন্ন্যাসের স্বরূপ যে আত্মজ্ঞান সেটা সে লাভ করতে পারে না। সন্ন্যাসস্ত মহাভাব দুঃখমাপ্তম অযোগত যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরনা অধিগচ্ছতি। যে যোগযুক্ত মুনি সেই ব্রহ্মকে অচিরেই প্রাপ্ত হন। যোগযুক্ত মুনি, যোগযুক্ত মানে যে নিত্য আসন প্রাণায়াম মুদ্রা প্রত্যাহার ধারণা ধ্যানের সাধনা করেন, এভাবে তাহার দেহ মন ইন্দ্রিয়কে সংযত করেন, নিত্য ঈশ্বর মনন করেন। মুনি বলা হয়েছেন। কেন মুনি বলা হয়েছেন? যার মন ঈশ্বরের ভাবে মননশীল। যোগযুক্ত মুনি, যোগযুক্ত থাকতে হবে, মননশীল মুনি হতে হবে। বিষয়কে মনন করলে চলবে না। যোগযুক্ত মুনি ব্রহ্ম ন চিরণ অধিগচ্ছ, অতি সত্তর সে ব্রহ্ম প্রাপ্ত হন, অতি সত্তর ব্রহ্ম প্রাপ্ত হন। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় পরবর্তী শ্লোকে বলছেন, যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতান্তরাত্মা আত্মা কুর্বনাপি ন লিপ্যতে। তো ওই সাধনায় পৌঁছার জন্য ভগবান চারিটি সাধনা দিয়েছেন প্রত্যেকের জন্য। যোগযুক্ত বিজিত আত্মা বিজেন্দ্রিয় জিতেন্দ্রিয়। যোগযুক্ত বিজিত আত্মা, যোগযুক্ত কারা? একটু আগে বলা হয়েছেন যোগের অষ্টাঙ্গ সাধনায় যারা যুক্ত, যোগযুক্ত বিশুদ্ধ আত্মা। তাহলে যোগযুক্ত যারা যোগের অষ্টাঙ্গ সাধনার সঙ্গে যুক্ত আছে। জ্ঞান সাধনার মাধ্যমে যুক্ত থাকা যায়, ভক্তি সাধনার মাধ্যমেও যুক্ত থাকা যায়। বিশুদ্ধ আত্মা কারা? বিশুদ্ধ আত্মা হলো যেখানে আত্মা মানে অন্তঃকরণ। ওই অষ্টাঙ্গ যোগের মধ্যে যারা অন্তর সাধনা করে, প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান হচ্ছে অন্তর সাধনা, তাদের অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে যায়। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা। বিজিত আত্মা জিতেন্দ্রিয়। বিজিত আত্মা কারা? এখানে আত্মা শব্দের অর্থ কেবল বিভিন্ন অর্থ ব্যবহার করেছে। আত্মা তো অন্তঃকরণ বিশুদ্ধ আত্মা, আর বিজিত আত্মা করা হয়েছে আত্মা মানে এখানে দেহ। দেহকে যারা সংযত করেছেন, দেহকে কিভাবে সংযত করবে? ওই যম সাধনা দিয়ে। পঞ্চ অহিংসা, সত্য, অস্তেয়,
ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আর জিতেন্দ্রিয়, পঞ্চ নিয়মের সাধনার দ্বারা আমাদের পঞ্চ কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়কে যারা সংযত করেছেন। এই সাধনা হচ্ছে চারটি। যোগযুক্ত থাকো, অষ্টাঙ্গ যোগের সাধনা করো, কিংবা যারা জ্ঞান পথের সাধনা তারা জ্ঞান চতুষ্টয়ের যে ষট সম্পত্তি আছে যেগুলো সাধনা করো। ভক্তি যোগে যারা আছেন তারা যে গীতার দ্বাদশ অধ্যায়ে যে ভক্তির সাধনা আছে এগুলো তারা করুক। কিন্তু ভগবান এখানে বলে দিই তুমি যোগযুক্ত হও, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়াই হচ্ছে তোমার কাজ। তুমি যোগের পথে যাও, জ্ঞানের পথে যাও, ভক্তির পথে যাও। তারপর তোমার অন্তঃকরণ শুদ্ধ করো, অন্তর সাধনা দ্বারা প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান। তারপর হচ্ছে বিজিত আত্মা, যম, অহিংসা, সত্য, স্থির, ব্রহ্মচর্য সাধনা দ্বারা। এবং জিতেন্দ্রিয় হও, ইন্দ্রিয়কে তুমি সংযত করো, আত্মমুখী করো নিয়মের সাধনা দ্বারা, অর্থাৎ শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান, এই পঞ্চ নিয়ম সাধনার দ্বারা। সর্বভূতান্তরাত্মা আত্মা, সর্বভূতে এক আত্মা বিরাজ করছেন, এটা তুমি অনুভব করো। তাহলে তুমি এই কর্মজগতে কর্ম করো, লিপ্ত হবে না। আমরা ভাগবতের মধ্যে সেরকম একজন সাধকের নাম পাই, কেন অনেকবার বলা হচ্ছে রন্তিদেব। রন্তিদেব খুব ধনী মানুষ, সাধক মানুষ, কিন্তু তিনি সাধনা করেন সাধনার সুখ পাওয়ার জন্য নয়। তিনি চায় না ভগবানের কাছে কোনো কামনা বাসনা, এমনকি মুক্তিও তিনি চান না, কোনো সিদ্ধি তিনি চান না। তিনি ভগবানের কাছে শুধু একটি প্রার্থনা করেন। দেখো, এগুলো আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। আমি যেন মানুষের দুঃখ দূর করতে পারি। আমরা কি করি? মানুষের যেন দুঃখ দিতে পারি। আমরা কি রকম সাধনা করি? মানুষকে দিতে পারি। কিন্তু ওই সাধক কি করতেন? আমি যেন মানুষের দুঃখ মোচন করতে পারি। যখন মানুষ কত রকম সাধনা করছে দেখো, অর্থাৎ পরহিতার্থে তার জীবন উৎসর্গ। তাহার যে ধন সম্পত্তি থেকে তিনি বিক্রি করে করে শুধু সারা জীবন মানুষের দুঃখ মোচন করেছেন, সারা জীবন। এমন একদিন এসে গেছেন তার নিজেরই অন্ন জুটে না। এখন তিনি উপবাসী, একদিন নয়, দুই দিন নয়, ৪৮ দিন উপবাস করেছেন। ৪৮ দিন তার ধন সম্পত্তি যা আছে সব মানুষের দুঃখ মোচনের জন্য তিনি ব্যয় করেছেন। এক কবর্দক অর্থ তার গড়ে নেই। এখন উপবাসী রইলেন। ৪৮ দিন পর একদিন দৈবক্রমে তাহার গৃহে অনেক চাল ডাল এসে গেল। তখন তারা সেগুলো তৈরি করে ভগবানকে নিবেদন করে নিজেরা প্রসাদ পাবেন। এমন সময় এক দরিদ্র ব্রাহ্মণ আসলো, বলছেন আমি অনেক দিন খাইনি, আমাকে ভিক্ষা দিন। রন্তিদেব স্বভাবতে পর দুঃখে যার অন্তর, তিনি জানেন সকলের মধ্যে আমার হরি বিরাজ করছেন, সকলের দুঃখ মোচন করতে পারলে আমার হরি প্রসন্ন হবেন। একদিকে পরহিতার্থ, আর দিকে হচ্ছে পরমার্থ, দুইটি লক্ষ্য তার জীবনে। ব্যবহারিকভাবে দেখছি তিনি পরের কল্যাণ করছেন, পারমাত্মাভাবে দেখছি তিনি পরমাত্মাকে প্রসন্ন করছেন। দৈহিকভাবে একটা মানুষের দুঃখ মোচন করছেন, আর পারমাত্মিকভাবে তিনি চিন্তা করছেন সকলের মধ্যে আমার হরি বিরাজ করছেন, তিনি প্রসন্ন হবেন, তিনি খুশি হবেন। তাই তিনি ওই ব্রাহ্মণকে তার ভাগ দিয়ে দিলেন। আর যেটুকু আছে সেটুকু বসে খাবেন। আরেকজন ভিখারি আসলেন, তার দুয়ারে কে আছেন? আমি অনেক দিনের অনাহারি, আমাকে দিন, কিছু খেতে দিন। তাকেও দিলেন। তারপরেও আছে, খেতে বসবেন। এমন সময় এক চণ্ডাল আসলেন 5টি কুকুর নিয়ে। চণ্ডাল না, একটা ব্যক্তি 5টি কুকুর নিয়ে আসলেন, বলে আমিও খাইনি, আমার কুকুরেরা উপবাসী, দিন, খেতে দিন। ভাগবতের এই কথা। রন্তিদেব তাই দিয়ে দিলেন। আর সামান্য মাত্র, আর কিচ্ছু নেই, শুধু জল আছে। তখন তারা নিজেরা স্ত্রী পুত্র বসে ভাবছেন আজকে জলই আমাদের ভাগ্যে আছে, চলো আমরা এই জল পান করে নিবেদন করে জল পান করি, আজকে আমাদের এই ভাগ্য। ৪৮ দিন উপবাস থাকার পরও তাদের মনের মধ্যে কোনো রাগ, ক্ষোভ, দেশ কিচ্ছু নেই। কিরকম শান্ত ভক্ত, পরে দুঃখে কাতর কিরকম। জল পান করতে যাবেন, আবার আসলেন একজন চণ্ডাল,
বলে আমি বড় পিপাসার্ত, আমাকে একটু জল দিন, আমি চণ্ডাল বলে কেউ আমাকে সংসারে জল দিচ্ছে না, আপনি আমাকে দিন, একটু জল দিন। যাক, রন্তিদেব সেই জলটুকু অর্পণ করে দিলেন। কে মনাসক্ত ভক্ত, এরকম ভক্তের কর্মই ভগবানে, কর্মবন্ধ থেকে ভগবান মুক্ত করে দেন। এতক্ষণ পর্যন্ত যা ঘটল এটা রন্তিদেবের উপর একটা পরীক্ষা হলো। যারা আসলেন ব্রাহ্মণ অতিথি, ভিক্ষু অতিথি, চণ্ডাল অতিথি, সকলেই দেবতা। দরিদ্রের যখন শেষ পরীক্ষায় পাশ করলেন রন্তিদেব, তখন দেবতারা প্রকট হলেন। রন্তিদেব, এই মৈত্যলোকের মতো তোমার মতো ধৈর্যশীল পুরুষ কেউ নেই, তোমার ধৈর্য পরীক্ষা করার জন্য আমরা বারবার তোমার কাছে এসেছি। তুমি মুক্ত, কর্মবন্ধন থেকে মুক্ত করে দিলেন। কিভাবে সম্ভব হলো? সারা জীবন তিনি যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, যার জীবন পরহিতের তার মন নির্মল অন্তঃকরণ। কারণ যার স্বার্থ নেই, তার কোনো হিংসা থাকতে পারে না, বাসনা থাকতে পারে না, লোভ থাকতে পারে না, লালসা থাকতে পারে না, রাগ থাকতে পারে না, দেশ থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, অভিমান থাকতে পারে না। এগুলো হচ্ছে চিত্তের মল, আর এই মল থেকে তিনি নির্মল হয়ে গেছেন। তাই সর্বদা তিনি যোগ ঈশ্বরের ভাবে যুক্ত থাকতেন, অন্তঃকরণ নির্মল রাখতেন, পরের হিতার্থে, পরপিতার্থে, পরমার্থ চিন্তায় দেহ মন পবিত্র রাখতেন। সকলের দুঃখ মোচনের জন্য তিনি উদ্গ্রীব ছিলেন, ফলে কর্মবন্ধন থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। তদ বুদ্ধয় তদাত্মান তন্নিষ্ঠ তৎপরায়ণ গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নিরীত কালমশ। তারা ভগবত পরায়ণ থাকেন, ভগবানের নিষ্ঠাবান থাকেন। তদ বুদ্ধয়, যার বুদ্ধি পরমাত্মার ভাবে নিবিষ্ট, পরমাত্মার ভাবে যিনি আবিষ্ট, পরমাত্মার প্রাপ্তি, পরমাত্মার আত্মাতে যিনি নিত্যতৃপ্ত, তিনি পুনর্জন্ম প্রাপ্ত হন। গচ্ছন্ত পুনরাবৃত্তি জ্ঞান নিরীত কালমশা। এই জ্ঞান দ্বারা যার অন্তঃকরণের মলিনতা ধৌত হয়ে গেছেন, তিনি আর পুনরায় সংসারে গমন করেন না, রন্তিদেবের মতো। ওই প্রাপ্তি প্রাপ্ত হওয়ার জন্য ভগবান দশম শ্লোকে বলেছেন ব্রহ্মণী, হ্যাঁ কি বলেছেন? ব্রহ্মণী হ্যাঁ সঙ্গম ত্যক্তা, হ্যাঁ বলো শ্লোকটা বলো। সঙ্গম, হ্যাঁ হ্যাঁ কি সুন্দর। তোমার সর্বকর্ম ব্রহ্মে আগে অর্পণ করো, ব্রহ্মণে আদে কর্মণে সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতেন স পাপেন পদ্মপত্রম ইবম্বসা। পদ্মপত্র জল থেকে উৎপন্ন হয়ে জলে লিপ্ত হন না। আমরা এই সংসারের মধ্যে এসেছি, মায়াময় সংসারে। তো মায়াময় সংসারে মায়ার যে সত্তরজতম তিনটি গুণ, এগুলো যাতে আমাকে লিপ্ত করতে না পারে, তাই তুমি সেইভাবে ব্রহ্মে সমস্ত কর্ম অর্পণ করো অর্জুন। ব্রহ্মণ্যাদে কর্মাণি সঙ্গম ত্যক্তা করোতি য লিপ্যতেন স পাপেন পদ্ম পত্নী অম্বসা। সকল পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে। পাপ কি? এই সংসার ভগবানের, ভগবানের কর্ম করে, ভগবানের সেবা করে যেটুকু আমরা প্রাপ্ত হই, সেটুকু তাকে নিবেদন করাই হচ্ছে আমাদের কাজ। আর এটুকু নিবেদন না করলে হয় পাপ। তাই ভগবান বলছেন তুমি এই সংসারে এসেছ, তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। যদি অর্পণ না করো তাহলে তোমার পাপ হবে, আর যদি অর্পণ করো তাহলে তুমি সংসারে সে পদ্মপত্রের মতো তুমি এখানে নির্লিপ্তভাবে সংসারে থাকতে পারবে। আমরা একটা প্রসিদ্ধ দৃষ্টান্ত সর্বক্ষণ শাস্ত্রের মধ্যে দেখতে পাই, সেটা হলো জনক রাজা। তার দৃষ্টান্ত, তিনি জগতের মধ্যে এমন কীর্তিমান পুরুষ, এত দৃষ্টান্ত তিনি রেখে গেছেন। আমাদের সনাতন শাস্ত্রে তার দৃষ্টান্ত মুহুর্মুহুর কাজে লাগে মানুষের আদর্শ হিসাবে। জনক রাজা অত্রিমুনির নিকট পাটে বসতেন। অত্রিমুনি নামে এক মুনি ছিলেন, তিনি জনক রাজার দেশে এসেছেন সকলকে বেদান্ত শাস্ত্র শিক্ষা দিবেন বলে। তাই মুনির কাছে সকলেই বসে নির্দিষ্ট সময়ে পাঠ শুনতেন, মুনি প্রবচন করতেন।
যেদিন জনক রাজা দেরিতে আসতেন মুনি পাঠের জন্য অপেক্ষা করতেন, কিন্তু অন্য কেউ দেরিতে আসলে মুনি পাঠের জন্য অপেক্ষা করতেন না, পাঠ শুরু করে দিতেন। যেরকম আচার্য শঙ্করের জীবনে, গিরি নামে ভক্তের জীবনে ঘটেছিল। তখন সকলের মনের মধ্যে একটা ক্ষোভ হলো যে গুরুদেব এরকম আচরণ করেন কেন? নিচের পিছনে কোনো অভিসন্ধি আছে? জনক রাজা, তিনি তো রাজা, তো রাজাকে যদি খুশি করতে পারেন, সাধু বাবা হয়তো ওনার কাছে কিছু ভালো জিনিস পেতে পারেন। যাদের মনে সাংসারিক বুদ্ধি আছে, লোভ লালসা আছে, তারা এরকমই ভাবনা করে। গুরুদেব সেটা বুঝতে পেরেছেন, অত্রিমুনি এটা বুঝতে পেরেছেন। তাই তিনি একদিন কি করলেন, এক মায়াকাণ্ড সৃষ্টি করলেন। সেই রাজ্যের উত্তর দিকে আগুন ধরে গেল, হঠাৎ করে দাও দাও করে আগুন জ্বলছে। তো উত্তর দিক থেকে যারা পাঠক এসেছে বা শ্রোতা এসেছেন, তারা সকলেই তাদের ঘর বাড়ি বাঁচানোর জন্য সবাই চলে গেল। দক্ষিণ দিকে আগুন জ্বলে উঠেছে, ওইদিকে শ্রোতারা ওইদিকে চলে গেল। পূর্ব দিকে আগুন জ্বলে উঠছে, পূর্ব দিকে থেকে যারা এসেছেন শ্রোতা, তারা সেদিকে চলে গেল। সারা রাজ্যে আগুনে ছড়ে গেল। এখন সবাই যার যার দিকে চলে গেল, কেবল একমাত্র শ্রোতা এখন জনক রাজা। মুনি কিন্তু পাঠ বন্ধ করেননি, চতুর্দিকে আগুনের লেলিহানশিকা ধাও ধাও করে জ্বলছে। মুনি পাঠ চালাচ্ছেন, আর দেখে জনক রাজা তিনিও পাঠ শ্রবণ করছেন। বাকিরা সব তার নিজের ঘর বাড়ি বাঁচানোর জন্য চলে গেছেন। যার যার বাড়িতে যাওয়ার পর দেখলো কোথাও আগুনের শিখা নেই, কোনো আগুনেই নেই, বিন্দুমাত্র আগুনের রূপরেখাও নেই। তো তারা বুঝতে পারলেন এটা নিশ্চয়ই মুনিবরের কোনো লীলা। সবাই আবার পাঠে যোগদান করলেন। মুনিবর পাঠ এবার বন্ধ করলেন। তখন মুনিবর সবার উদ্দেশ্যে বললেন, আমি কেন জনক রাজা বিলম্বে আসলে পাঠ বিলম্ব করে এবার বুঝতে পেরেছো তো? তোমরা তো তোমাদের গরিবরে বাঁচানোর জন্য চলে গেলে। তোমাদের একটা একটি ঘর, একটা একটি বাড়ি, একটা একটা সংসার। আর জনক রাজার কতগুলো ঘর বাড়ি, কত বিরাট এই রাজ্য তার, তিনি তো উঠে গেলেন না। বুঝতে পেরেছো কেন আমি জনক রাজার জন্য পাঠের জন্য অপেক্ষা করি? পাঠের মনোনিবেশ কার আছে, নিষ্ঠা কার আছে? ওই যে বলে তদ বুদ্ধয় তদাৎ মানো তার নিষ্ঠা তৎ পরায়ণ। এরকম ভগবানের প্রতি যার নিষ্ঠা মন বুদ্ধি আবিষ্ট হয়ে আছেন, এইভাবে জনক রাজার মন বুদ্ধি আবিষ্ট হয়েছিল। এবার মুনিবর জিজ্ঞাসা করছেন জনক রাজাকে, আচ্ছা আপনি কি ভাবনা করে আপনার এই রাজ্য পুরো ছারকার হয়ে যাচ্ছিল, তা দেখেও আপনি কেন গেলেন না? আহেদং মিথিলিয়াং নামে দয়াতে কিঞ্চন। জনক রাজা উত্তর দিচ্ছেন, পুরা যদি মিথিলা নগরী পুরে ছারকার হয়ে যায়, আমার তো কিছু যায় আসেনি গুরুদেব। খ মমত্তং মুমুক্ষণম অনির্বচনীয়বাদিনাম। যারা মুমুক্ষু অনির্বচনীয়বাদী, অর্থাৎ যারা মুমুক্ষু ব্রহ্মবাদী, সর্বত্র এক ব্রহ্মকে দেখেন, ব্রহ্মের ইচ্ছাকে দর্শন করেন, জগতে যা কিছু করে তার ইচ্ছাই হচ্ছে, তাদের আবার কিসের প্রতি মমত্ব? কা মমত্ব মুমুক্ষানাং অনির্বচনীয়বাদিনাম। তাহলে এই সংসারের থেকে এরকম জ্ঞান অর্জন করার জন্য প্রথম থেকে আমাদের সাধনাটা ভগবান দিলেন, ব্রহ্মণ্যাদে কর্মাণি সঙ্গত্যক্ত ধনঞ্জয়। তোমার সমস্ত কর্ম, এরকম কর্মের অর্পণ যারা হয়নি তারা কি করে সন্ন্যাস গ্রহণ করবে? আগে কর্মযোগ সাধনায় আমাদেরকে কি অভ্যাস অবলম্বন করতে হবে, কর্মযোগের সাধনার অভ্যাস অবলম্বন করতে হবে। এইভাবে কর্মযোগ সাধনার অভ্যাস আমাদেরকে চালাতে হবে। ব্রহ্মণ্য আদি কর্ম মানে তুমি যে কর্মই করো ভগবানকে অর্পণ করো, অর্পণ করো। তাহলে মায়াময় সংসার অর্পণ করার পদ্ধতি হলো, এই জগতের ভগবান হচ্ছে মালিক, আমরা হলাম মালিক, তিনি প্রভু, আমরা দাস, তার বাগানের কাজ আমরা করছি। জগতে আমাদের কিছু চাওয়া পাওয়ার নেই, একমাত্র চাওয়া পাওয়ার আছে তাকেই চায়। বাকি কিছু আমাদের প্রতি লোভ লালসা আসক্তি নেই। যার মধ্যে আসক্তি লোভ লালে তার কোন মধ্যে ক্ষোভও নেই, রাগও নেই, দেশও নেই, হিংসাও নেই। যার রাগ দেশ আছে তার কোনো কিছু পাওয়ার সংকল্প আছে, লালসা আছে। তা জনক রাজার দৃষ্টান্ত আমাদের মধ্যে সর্বক্ষণ থাকতে হয় যে বাগান তার, আমরা শুধু কর্তব্য কর্ম করতে এসেছি। বৃত্তবৎ ব্রহ্মণ্য আদে কর্মণি সঙ্গম তক্তা করৌতিজ। এরকমভাবে যারা এই কর্মযোগে সাধনা করতে পারেন,
ভগবান বলছে তারা এই জগতের মধ্যে পরম শান্তি লাভ করতে পারেন। আজকের অধ্যায়ে একটা ভালো শ্লোক আছে, বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তাহা, হয়ে যায় তাকে না সে সব, তাই জানি জ্ঞানীজন তাতে নাহি রত হন ক্ষণস্থায়ী বিষয়ী বৈভব। কেউ যদি প্রশ্ন করে ভগবানকে অর্পণ করবো কেন, এত পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করছি ভোগ করার জন্য, ভোগ করবো না শুধু ভগবানের জন্য দেবো, ভগবানকে অর্পণ করব, তাহলে আমাদের সুখ শান্তি লালসা বৈশ্বিক লালসাগুলো আমরা পাবো না? এগুলোর জন্য তো আমরা পৃথিবীতে আসা। ভগবান বলছে ঠিক আছে ভোগ করো, কীরকম করো, কুকুরের মতো ভোগ করো। ওরা কুকুরের মতো ভোগ কেমন? কুকুর যেমন ভাগারে যায় যেখানে মাংস শূন্য অস্থি থাকে, অস্থিগুলো চিবাতে থাকে, আর চিবাতে চিবাতে যখন আমার নিজের ছোয়ালের মধ্যে দাগ টাগ লেগে কাটা গুঁতো টুতোকে এই যখন রক্ত বেরে তখন কুকুর সেইগুলো খায়, খুব ভালো লাগে। যখন ভাগার ছেড়ে চলে যায় তখন সেখানে জ্বালা করে। তো সংসারের মধ্যে বিশ্বভোগ হচ্ছে ওই রকম, যেই সরস প্রজা ভোগা দুঃখ জনে এ বতে আদ্যন্ত বন্ত কোন্দে নতে শ্রমতে বুধ। অর্থাৎ বিষয়েতে সুখ যাহা দুঃখের কারণ তাহা, হয় যাই তাকে না সব, তাই জানি জ্ঞানীজন তাতা নেই রতন ক্ষণস্থায়ী বিষয় বৈভব। তাই বেশি অতিরিক্ত বিষয় বই করতে নেই, শরীরের যতটুকু প্রয়োজন ততটুকু। কেন ভোগের জন্য নিন্দা করা হয়েছে, এই জন্য জ্ঞানীগণ তাই অতিরিক্ত বিষয়ভোগে তারা আপ্লুত হন না, তারা আকর্ষিত হন না। বিষয়ভোগের পিছনে আছে বাঘ, যেখানে বিষভোগ সেখানে সকল প্রকার দুর্ভোগ। কীরকম একটা সুন্দর, চলো এক জমিদার বাড়িতে চলে যাই। জমিদার বাড়ির বিছানা তো খুব সুন্দর, বৃত্ত তার বিছানা প্রতিদিন সাজান, একদম মোটা গদির, হ্যাঁ মোটা গদি, বুঝে তো ওই তোষক বলে না, তোষক। হ্যাঁ এখন গরমের দিনে হলে একেবারে শীতল পাটি, হ্যাঁ শীতল পাটি সব সাজায়। তো বৃত্ত প্রতিদিন এই রাজার বিছানা সাজাতে সাজাতে ভাবে এই বিছানায় যদি একদিন শুতে পারতাম, কিন্তু সুযোগ তো পায় না। তো একদিন হঠাৎ সে ধনী রাজা বলছেন, আরে আজকে আমার আসতে দেরি হবে, হয়তো কালও হয়ে যেতে পারে, তুই আমার শয্যাটা প্রস্তুত করে রাখিস, আমি যে গেলাম। তখন এই বলছে আজকে সুযোগ, তার বহুদিনের লালসা রাজার বিছানায় শুতে হবে একদিন। এত সুন্দর বিছানা প্রতিদিন তৈরি করে সাজায়, একটু যদি ভোগ না করে কেমন লাগে। হ্যাঁ তাই সেদিন সাজিয়ে টাজিয়ে রাজা কখন আসবে আমি এক পলক ঘুমিয়ে নিই, একেবারে সুন্দর করে শয্যা সাজিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে ধরে গেল। হঠাৎ করে ঘন্টা 2-1 বাজে রাজা আবার ফিরে আসলো, যেখানে যাওয়ার কথা হতো সেখানে গেলেন না, এসে দেখে শয্যার মধ্যে তার বৃত্ত শুয়েছেন। বাহ! প্রহরীকে বলছে, প্রহরী বলে প্রভু নিয়ে আসো, লাঠি নিয়ে আসো। লাঠি নিয়ে আসলো, ওইদিকে হতমত হয়ে জেগে গেল, আরে মালিক তো এসে গেল, হ্যাঁ আমি কি হবে কি হবে, যা কপালে যা আছে তাই হবে। এবার তাকে দিয়ে পিটাচ্ছে, একে 100 ঘা দাও, 100 মানে 100 বেত মারো, এটা বাবাজি বলতেন। তাকে যখন এক হাতে মারে হু করে হাসে, আর এক হাতে মারে কান্না করে। এবার কয়েকটা বেত মারার পর মালিক বলছে থামো, আচ্ছা তুমি বলো তোমাকে যে বেত্রাঘাত করা হচ্ছে, এক হাতে মারলে তুমি হাসো, আর এক হাতে মারলে তুমি কাঁদো কেন? যে প্রভু আমি তো অন্যায় করেছি, আজকে আপনার শয্যার মধ্যে শুয়ে প্রতিদিন আমি ভাবনা করি এত সুন্দর শয্যা তৈরি করি, কোনোদিন তো শুই নাই। তা আপনি যখন আজকে অনেক দেরিতে আসবেন বলেছে, আমি একটু ভেবেছি একটু শুয়ে নেব, মনের আমার এই যে ইচ্ছা এটা পূরণ করে নেব, কিন্তু তাও তো হলো না, আপনি এসে গেলেন। তা আমি অন্যায় করেছি, তা আপনি যখন আমার মারছেন, ডান হাতে মারছেন, আমি হাসছি যে আমার যে অন্যায় করেছে আমার ভোগটা কমে যাচ্ছে, আমার যত কর্মভোগ কমে যাচ্ছে, আমি হাসছি আর কান্না করছি আপনার জন্য। বলে আমার জন্য? বলে হ্যাঁ, আপনি সারা জীবন এই বিছানা শুয়েছেন, যমরাজ আপনার জন্য কত দুর্ভোগ কত ব্যত্রাঘাত এখানে রেখেছেন, তো কত ভোগ আপনি পরকালে গিয়ে করবেন, তার জন্য ভেবে ভেবে, আপনি তো আমার প্রভু আমার অন্নদাতা, আপনার কথা ভেবে ভেবে আমি কান্না করি। মর্মান্তিক কথাবার্তা। অর্থাৎ এই জীবনে যত ভোগ হবে এখানেও ভোগ আমার দুর্ভোগ পোহাতে হবে, আর জমালে গিয়েও সেখানে বিচারের মধ্যে আমার দুর্ভোগ হবে। তাই ভোগে দুর্ভোগ, যেই সরস্পর্শ যা ভোগা দুঃখ জনবতে।
ভোগের প্রতি লালসা ত্যাগ করার জন্য আজকের অধ্যায় ওই পঞ্চরস যেটা বলেছেন, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি বিষয় রসের আকর্ষণে যেন মন বাধা না পড়ে। কিন্তু আমরা তো বিষয় ছাড়া চলতে পারি না, তাহলে কিভাবে? ওই যে বলতে প্রভু সেবা করে করে, প্রভুকে সেবা করে, প্রভুকে খুশি করে, প্রভু যেটা দেবে সেটা তাকে নিবেদন করে গ্রহণ করা। যেখানে সত্যিকারের নিবেদন হয় সেখানে কোনো লোভ লালসা আসতে পারে না। ওইভাবেই আমাদেরকে সংসারে টিকে থাকতে হবে। তাই বলে ভোগে দুর্ভোগ, ওই বেচারা 100 গাত একটু বিছানায় শুয়েছেন, তার জন্য 100 ভাত। একটা দৃষ্টান্ত, ছোট্ট দৃষ্টান্ত, শুধু বিছানা শুয়েছেন বলেন, এটা হচ্ছে আমাদের পঞ্চেন্দ্রের একটা সুখ, এটা হচ্ছে স্পর্শ সুখ। এবার শব্দের সুখ, রূপের সুখ, রসের সুখ, শব্দ, রূপ, রস, গন্ধের সুখ, পঞ্চসুখ সুখে যদি আমরা কাতর হই, পঞ্চরস যদি আমরা কাতর হই, আমাদের জন্য কত দুর্ভোগ আছে। গীতার 2য় অধ্যায়েও ভগবান বলে, দেয়ত বিষয়াং পুংস্ত সঙ্গস্তেষু উপজায়তে। হ্যাঁ, তাই বিষভোগ থেকে আমাদেরকে সংযত হতে হবে, তবে সে একদিন সন্ন্যাস গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের জীবনের লক্ষ্য সন্ন্যাস, সন্ন্যাস মানে আত্মজ্ঞান, সন্ন্যাস মানে সন্ন্যাসের রূপ স্বরূপেই হলো আত্মজ্ঞান। তাই আমাকে এখন থেকে কর্মযোগ, আমাদের সকলকে এখন থেকে কর্মযোগের সাধনায় অভ্যস্ত হতে হবে। সেই অধ্যায়টাকে বুঝতে হবে কিভাবে বিষয় ভোগকে কীভাবে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, ইন্দ্রিয় কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। এইসব দৃষ্টান্ত থেকে বিষয় ভোগ করলে আমাদের কি দুর্ভোগ আমাদের পোহাতে হবে। তাই ভগবান একটা সাধনা দিয়েছেন আজকের অধ্যায়ের, যোগ সাধনা। নাভি উদ্দেয়ে শ্বাস চলে, প্রাণবায়ু তাকে বলে, নাভি নির্মেষ সে বায়ু অপান, নাসিকার অভ্যন্তরে সে প্রাণ অপানরে সুকৌশলে করিয়া সমান। মন বুদ্ধি ইন্দ্রিয়েরে সংযত করিয়া দেরে, ইচ্ছা বয় ক্রোধশূন্য যিনি। মোক্ষলক্ষ্য নিরন্তর রাখেন যে মুনিবর, জীবনেই সদা মুক্ত তিনি। স্পর্শান কিতা বহি বাহ্যন চক্ষুচেবান্তরে ব্রব, প্রাণাপান সময়ে কীর্তনাসভ্যন্তর চারিণ। অর্থাৎ প্রাণ ও প্রাণের সাধনা হচ্ছে, বললাম পঞ্চ প্রাণের সাধনা যাদের নেই, পঞ্চম প্রাণকে যারা কন্ট্রোল করতে পারেনি, তাদের প্রথম সাধনা পঞ্চযোগের, পঞ্চ প্রাণের সাধনা, কর্মযোগের প্রধান সাধনা প্রাণায়াম। শুধু ভগবানকে লাভ করার জন্য সাধনা নয়। আজকাল বিজ্ঞানীরা বলছেন, ডাক্তাররা বলছেন, এখন যে করোনা ভাইরাসের যুগ চলছে, এই করোনা যুগের মধ্যে প্রাণায়াম করতে বলছেন, বলা হচ্ছে আমাদের ফুসফুসের শক্তিকে বৃদ্ধি করার জন্য, প্রাণায়াম করার জন্য। বস্ত্রিকা প্রাণায়াম, বস্ত্রিকা প্রাণায়াম করা কথা বলছেন। আবার কুম্ভক প্রাণায়ামের কথা বলা হচ্ছেন, অনুলোম বিলোম প্রাণায়ামের কথা বলা হচ্ছেন, কপালভাতি প্রাণায়ামের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সূর্যবেদী প্রাণায়ামের কথা বলা হচ্ছে। প্রাণায়াম করতেই হবে, প্রাণকে সংযত করতে হবে। প্রাণ আর মন দুই ভাই, প্রাণ সংযত না হলে মন সংযত হতে পারে না। প্রাণায়ামের মাধ্যমে, গুরু নিকট গিয়ে প্রাণায়াম সাধনার মাধ্যমে আমাদের করতে হবে। কি যোগী কি গৃহী সবাইকে প্রাণায়াম সাধন করতে হবে। প্রাণায়াম সাধনের মাধ্যমে আমাদের কি হয়, একদিকে আমার শারীরিক উপকার হয়, ফুসফুসের শক্তি বৃদ্ধি পায়, আর দিকে প্রাণ স্থির হয়। প্রাণায়ামের প্রাণের আয়াম, প্রাণ স্থির হয়। প্রাণ স্থির হলে মন স্থির হয়, মন স্থির হলে বুদ্ধি স্থির হয়, আর বুদ্ধি স্থির হলে যেরকম স্থির জলের মধ্যে সূর্যের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যায়, সেরকম স্থির বুদ্ধির মধ্যে আত্মার প্রতিবিম্ব সাধক অনুভব করতে পারে। তাই তাকে প্রথমে হতে হবে মুমুক্ষু, প্রথমে হবে মুমুক্ষু হতে হবে। আমি ভগবানকে চাই, জীবনকে সংযত করতে চাই, কন্ট্রোল করতে চাই, এটা আগে বুঝতে। আমি বন্ধনে আছি, মায়ার বন্ধনে, গুণের বন্ধনে, অষ্টপাশের বন্ধনে আমি আছি, পঞ্চকর্মেন্দ্রিয়ের বন্ধনে আছি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের বন্ধনে আছি, পঞ্চ প্রাণের আমি বন্ধনে আছি। এগুলোকে বুঝতে হবে, এগুলো তাকে আমি মুক্তি পেতে চাই। তা মুমুক্ষানাং, যে মুমুক্ষু তখন সে তার রাগ দেশ এগুলো জয় করতে চাইবে এই সাধনার মাধ্যমে, প্রাণায়াম সাধনার মাধ্যমে। অত সাধনা করার যারা এখনো বয়স, এখনো উত্তীর্ণ হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, হয়তো এখনো প্রাণ কন্ট্রোল করার মতো বয়স নেই, পারছেন না এই সাধনা, যারা পারছেন না এই যোগ সাধনা, তাদের জন্য ভগবান অন্তিম শ্লোক আজকের জন্য, ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোকমৈশ্বরং
সুরেদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতে। তারাও জীবনের মধ্যে নিরাশা হয়ে থাকবে না, তারাও শান্তি প্রাপ্ত হবে। যদি তিনটি কথা মনে রাখতে হবে, ভোক্তারং জগতবশং সর্বলোকমহেশ্বরম। ভগবান ভক্ত যা কর্ম করে, যা যজ্ঞ করে, যা তপস্যা করে, সব কিছুর ভোক্তা হচ্ছেন একমাত্র পরমাত্মা। এই পরমাত্মা সর্বলোকের মহেশ্বর, নিয়ন্ত্রক, নিয়ন্ত্রণ করছেন তিনি। তিনি সৃষ্টি করছেন, তিনি পালন করছেন, তিনি সংহার করছেন। এই যে আমরা আজকে করোনাবারে যে যুগে যে লীলা দেখতে পাচ্ছি, এর নাম হলো ধ্বংসলীলা। ভগবানের লীলা চলছে এটা, যেখানে জগতের সমস্ত লোক স্তব্ধ হয়ে আছে, কারো প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই, সেখানে এই ভগবানের লীলা বলে ধার্য করা হয়। বিশ্বের হাজার হাজার বিজ্ঞানীরা, ডাক্তাররা চেষ্টা করছেন এই রোগ থেকে মুক্তির জন্য, পাচ্ছেন না। কেন? এটা ভগবানের লীলা। এই লীলার নাম হলো ধ্বংসলীলা। তাই তিনি হচ্ছে পালনকর্তা, মহেশ্বর। এখন তার শরণাগত হয়ে থাকা কিরকম? সুরেদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতে। তিনি একমাত্র আমাদের সুহৃদ, বন্ধু। বন্ধু বলতে বন্ধু তো প্রত্যুত উপকার চায়। যিনি প্রত্যুত উপকার না চেয়েও বন্ধুকে কি করে? সাহায্য করে, উপকার করে। তিনি হচ্ছে সুহৃদ। তিনি সকল যজ্ঞের ভোক্তা। কি কি যজ্ঞ? দ্রব্য যজ্ঞ আছে, জ্ঞান যজ্ঞ আছে। আমরা চতুর্থ অধ্যায়ে 12 প্রকার যজ্ঞের কথা শুনেছি। আরেকটা যজ্ঞ আছে, সেটা নাম হলো প্রেম যজ্ঞ। প্রেম মানে ভালোবাসা। ভগবান প্রতি যার ভালোবাসা, অপরন্ত ভালোবাসা যিনি নিবেদন করতে পেরেছেন, সেই ভালোবাসা তিনি গ্রহণ করেন। এটা হলো প্রেম যজ্ঞ। আগামী পরশুদিন জগন্নাথের রথযাত্রা, তাই প্রেম যজ্ঞ নিয়ে জগন্নাথের একটা কাহিনী আছে, এটা বলে শেষ করে দেব। ছোট্ট কাহিনী। পুরুষোত্তম ধাম জগন্নাথ উড়িষ্যায়, পুরীর মন্দিরে ওখানে জগন্নাথ আছেন। তিনি যুগ যুগ ধরে লীলা চালিয়ে যাচ্ছেন। তার পূজা পদ্ধতি হলো মিশ্র পদ্ধতি। তো সেই পদ্ধতি মতে যারা শবর জাতি, যারা শূদ্রের চেয়ে নিকৃষ্ট বলা হয় সমাজের মধ্যে, তারাই সেই পূজার মধ্যে অংশগ্রহণ করেন। তখন সেই উড়িষ্যার রাজা যিনি ছিলেন, তিনি ছিলেন বিখ্যাত পণ্ডিত আচার্য সন্ন্যাসী রামানুজের শিষ্য। রামানুজ আচার্যের বিশাল নাম ধাম ছিল 1000 বছর পূর্বে। বৈষ্ণব আচার্যগণের মধ্যে অন্যতম আচার্য শ্রী রামানুজ আচার্য। তো রামানুজ আচার্য তিনি তো বৈদিক পণ্ডিত, বিশাল সন্ন্যাসী। তিনি ভাবছেন, প্রভু জগন্নাথের পুজো এভাবে হবে কেন? জগন্নাথের পূজা হওয়া উচিত বৈদিক শাস্ত্র মতে, সুন্দর মতে, আচার বিচার মেনে। তাই তাহার শিষ্য রাজাকে ডেকে বললেন, দেখুন আপনার রাজ্যের যে পুরীর মন্দির জগন্নাথ প্রভুর, এই পূজা পদ্ধতিটা আমার পছন্দ না। কে বলছেন? আচার্যদেব। তা আমি চাই বৈদিক শাস্ত্র মতে প্রভুর পূজা হোক। এই যে সবর জাতির ওখানে অংশগ্রহণ করে, এটা আমার পছন্দ না। বলছে, হ্যাঁ গুরুদেব, আপনার ইচ্ছেই পূর্ণ হবে। আপনি সেই প্রথা চালু করে দিন। কবে আপনি যাবেন, আমরা আয়োজন করে আপনি পূজা করবেন, প্রভু জগন্নাথের পূজা করবেন। বলে, হ্যাঁ ঠিক আছে, দিন তারিখ ঠিক হলো। রাজা ফিরে আসলেন রাজ্যের মধ্যে, সবাইকে ঘোষণা করে দিলেন, আমার গুরুদেব বিশিষ্ট পণ্ডিত শ্রী প্রভু রামানুজ আচার্য আসবেন, বিশাল সন্ন্যাসী মহাপুরুষ, বিরাট অবতার। কিন্তু বিষ্ণুর অবতার ছিলেন। তৎকালে ওনাকে অবতার বলে মানা হতো। যেরূপ আচার্য শঙ্করকে শিবের অবতার বলে মানা হতো, রামানুজকে বিষ্ণুর অবতার বলে মানা হতো। হ্যাঁ, আসবেন, সব ঠিকঠাক হল। কিন্তু এদিকে যারা সবর জাতিরা ছিল, তারা মনে বেদনা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, প্রভুর কাছে কান্না করে প্রার্থনা করছেন, প্রভু আমাদের ভালোবাসা, এতদিনের ভালোবাসা তুমি অস্বীকার করবে, তোমাকে আমরা আর পূজা করতে পারবো না, তোমাদের মনের ভালোবাসা নিবেদন করতে পারবো না। তারা সবাই যে শ্রেণী, যে একটা গোষ্ঠী ছিল, তারা সকলে কান্না করছেন, প্রভুর কাছে ধন্যবাদ দিচ্ছেন। তারা সংযত আহার করে, উপবাস করে প্রভুর কাছে প্রার্থনা করছেন। প্রভু এখন সংকটে না, কোন দিকে যাবেন? শুদ্ধ আচারে পূজা নেবেন নাকি আমাদের ভক্তের ভালোবাসা নেবেন? এখানেই হচ্ছে প্রভুর লীলা। সব ঠিকঠাক হলো। বড় বড় পণ্ডিতগণ আসলেন, বিদগ্ধ পণ্ডিতগণ আসলেন। স্বয়ং আচার্যদেব এসে, তিনি তো দক্ষিণ ভারতে আছেন এখন, আচার্যদেব আসবেন, পুরীতে আসবেন। এখন দিন উপস্থিত, সকলে প্রস্তুত।
ওইদিকে সবর যাত্রা আর প্রভু জগন্নাথের কাছে যেতে পারছে না, তিনি এসে পূজা করবেন। আচার্য রামানুজ, বেলা গড়িয়ে যায়, প্রভু আর আসে না, প্রভু আর আসে না। পাণ্ডারা বলছেন রাজাকে, হে রাজন, ঠাকুরের পূজার তো সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, ঠিক আছে আজকে তোমাদের মতো পূজা করে দেখছি ব্যাপারটা কি আছে হচ্ছে। রাজা মন্ত্রীদের আদেশ করলেন যে গুরুদেবের ব্যাপার স্যাপারকে তোমরা জেনে এসো। তখন তারা আবার দক্ষিণ ভারতে চলে গেলেন, যেখানে প্রভু আচার্যদেব থাকতেন। তাকে খুঁজে খুঁজে দক্ষিণ ভারতে এক প্রত্যন্ত গ্রামের মধ্যে তাকে পেলেন। তখন তারা গিয়ে বলেন, আপনি না বলেছিলেন দিন তারিখ আপনি ঠিক করে দিয়েছেন, আপনি পূজা প্রচলন করবেন নতুন প্রথায় বৈদিক নিয়মে, আপনি গেলেন না। বলে, আমি কি করে যাব? আমি তো যাবার জন্য সম্পূর্ণ প্রস্তুত, পূজা করার জন্য প্রস্তুতি নিয়ে আমি গিয়েছিলাম। রাত্রিবেলায় স্বপ্ন স্বয়ং জগন্নাথ দেব এসে আমাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুমি আমার ভক্তদের মনোভাবকে বিভ্রান্ত করছে কেন, বিব্রত করছে কেন? আমার পূজার মধ্যে বিধিমতো পূজা হতে হবে এমন কোনো কথা নেই। আমি ভক্তের ভগবান, প্রভু ভক্তের ভগবান, ভক্তের ভালোবাসায় গ্রহণ করেন। তা পূজা কোন মতো হচ্ছে, বিধিমতো হচ্ছে না বেদমতো হচ্ছে, এটা তিনি চান না। আমার যারা ভক্ত সবরেরা, সবর জাতির আদিত্যপতিরা, তাদেরকে তুমি বিব্রত করিও না, এতে আমি খুশি, তুমি চলে যাও। এমনকি তাকে গরুর পক্ষে দিয়ে মুহূর্তের মধ্যে পাঠিয়ে দিলেন দক্ষিণ ভারতে, পুরী থেকে। তখন সেই মন্ত্রীদের বলছেন, প্রভু শ্রীলা আচার্যদেব, আমি কি করে যেতে পারি? যখন এটা ভগবানেরই ইচ্ছা, প্রভুর ইচ্ছা, জগন্নাথের ইচ্ছা, তখন সেভাবেই পূজা চলুক। আজও পর্যন্ত সেই পদ্ধতিতে পূজা চলে। তাহলে এই যে সবর জাতিদের ভালোবাসা, প্রেম, এই প্রেমের ভোক্তাকে, এই প্রেম যজ্ঞের ভোক্তা হচ্ছেন প্রভু ভগবান। ভালোবাসা সেরকম আন্তরিক যদি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার গ্রহণ করেন ভগবান। তা ভোক্তারং যজ্ঞ তপসাং সর্বলোকমৈশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি মৃচ্যতি। এটা ভগবানের কি উদাহরণ বাণী। এখানে বলে নাই সুহৃদং হিন্দুনাং, সুহৃদং ব্রাহ্মণানাং, বলে নাই আমি হিন্দুদের সুহৃদ, আমি ব্রাহ্মণদের সুহৃদ, আমি হিন্দু ছাড়া অহিন্দুদের সুহৃদ নয়, আমার ব্রাহ্মণ ছাড়া অব্রাহ্মণদের সুহৃদ নয়, এই কথাটা বলা হয়নি। তিনি যেমন ব্রাহ্মণেরও সুহৃদ, তিনি শূদ্রেরও সুহৃদ, সবর জাতিরও সুহৃদ, চণ্ডালেরও সুহৃদ, তিনি হিন্দুরও সুহৃদ, অহিন্দুদেরও সুহৃদ। এত উদাহরণবাণী আমাদের সনাতন ধর্মে। এইটুকু যারা মনে করতে পেরেছেন প্রভুকে, তারা জীবনে শান্তি প্রাপ্ত হন। ওম তস্য জয় গুরু।